একাদশী সম্বন্ধে একটা কথা আছে। এই একাদশী সম্বন্ধে কথাটা বলার পরে আমি বলেছিলাম যে এই একাদশী এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছে, যদি কারো দেখার ইচ্ছা থাকে, বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থ, পদ্মপুরাণ, ভাগবত, হরিভক্তি বিলাস, এই চারখানা গ্রন্থে সিদ্ধান্তবাদ আছে। যদি কেউ আমার কাছে দেখতে চায় আমি দেখিয়ে দেব যে একাদশীতে এখানে এই গ্রন্থে প্রমাণ করে দিয়েছে, আমার মুখের কথা না। যদি আমি একটা মিথ্যা কথা বলে থাকি আমার জিহ্বা কেটে দেবে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার জিহ্বাটা কেটে দেবে। শাস্ত্রে লিখেছে, বাংলাটা বলছি, ব্রাহ্মণ হত্যাকারী, সুরাপায়ী, তস্কর এবং গুরুপত্নীগামীও প্রাচিত্যের বিধান ব্যবস্থা আছে, কিন্তু একাদশীতে অন্নভোজীর কোনো প্রাচিত্যের ব্যবস্থা নাই। এই কথাটা আমি বলার পরিপাকে কিছু সংখ্যক লোক মানুষের মনে আমার প্রতি ঘৃণা ছড়াবার জন্য তারা ছোট শর্ট ভিডিও করে ছেড়ে দিয়ে আমার প্রতি ঘৃণা, মানে ওদের হিংসা হয়। কিছু গ্রুপ আছে আমাকে দেখলে হিংসা হয়। এই গতকাল এক পাঠক বলছে, তিনি একজন প্রভাষক, তিনি একজনে বলতেছে গোপীনাথ চামড়া মোটা বলে, বকাবকি করে, তাও তার পাঠে এত লোক যায়, এত ভালো কথায় লোক আসে না, আর উনি গালাগালি করে সেখানেও যায়। মানে এটা কি বুঝাতে চায়? মানে ওর সহজাত হিংসা। মানে এইখানে পাঠে আপনাদের কৃপায় আমার মতো মূর্খ আপনাদের চরণে যে জায়গা দেন, এটা আমার অধিকার নাই, তথাপি আপনারা করুণা করিয়া আপনাদের চরণে জায়গা দেন, না হলে আপনাদের কাছে যাওয়ার মতো যোগ্যতা আমার কি আছে? আমার নাই সাধন, নাই ভজন, নাই শিক্ষাগত যোগ্যতা। সবার অনেক টাইটেল আছে, আমার কিচ্ছু নেই। আমার শুধু আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণ ভরসা ছাড়া আমার আর কিচ্ছু নেই। যতটুকু চলি আপনাদের চরণের কৃপায় মহাপ্রভু চালায় তাই চলি। যেটা বকাবকি দেই, এই বকাবকিটাও আমার স্বার্থে দেই না, এটা দেই আমার জাতির স্বার্থে, আমার সমাজের স্বার্থে, আমার ধর্মের স্বার্থে। আমার জন্য আমি কিছু চাইনি। কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমার ব্যক্তিগত, আমার নামটা পর্যন্ত বলিনি, আমার পরিচয়টা কোনো আসরে আমি দেই নাই। দিয়েছি যারা আছেন, যারা আমার এপিসোড দেখেন, কি আমার পরিচয়টা দেই না। আমার কথা শুনবার জন্য আপনারা আসেননি, কিন্তু আমার কষ্ট লেগেছে এই যারা যে পুশিং দিয়ে সহজাত হিংসাটাকে প্রচার করতে চায়, এরা যেন ভালো করে একটু শাস্ত্র দর্শন করে। শাস্ত্র দর্শন না করে বোকার মতো যেন কাউকে হিংসা বৃত্ত না শিখিয়ে মানুষের প্রতি যেন ঘৃণা না ছড়ায়। এটা আমার অনুরোধ থাকবে সবার প্রতি। আর যদি কারো কথা বাজে, সে যেন আমার কাছে এসে বলে যে এই কথাটা কোন শাস্ত্রে পেয়েছে। হয়তো আমাকে নয়, এই শাস্ত্রকার যে, তার বিরুদ্ধে মামলা করতে হবে। কেন লিখেছে এটা? আমি তো লিখিনি। কয়টা শাস্ত্রের বিরুদ্ধে মামলা করবা? ও পণ্ডিতের দল, আগে শাস্ত্র বুঝে তারপরে কথা বলতে হবে। যেমন চৈতন্য ভাগবত একখানা শ্লোক আছে, বৃন্দাবন দাস গোস্বামীর লেখা, সেখানে লেখছে প্রাত স্নান নরখা গমন গঙ্গা স্নান তথৈবচ পর স্ত্রী পুষ্যনাং বিষ্ণুর পাদপদ্ম লভয়েতে। এইটার মানে কি? এখন ওই যে কিছু আমার মুখে আইছে, বলবো না তা বাইব না, তাতে তো তোমাকে গারে যাই পরে। হাম্বা পণ্ডিত চেনেন তো? হাম্বা কোনটারে বলে? আই সাধু বলতে হবে তো বাবা, বলুন। হাম্বা বলে কারে? গরুরে। তাই কিছু গরু মার্কা পণ্ডিত আছে, ওরা শ্লোকের ভাবার্থ না বুঝে আন্দাজি ব্যাখ্যা করে। এখানে বললেন প্রাত স্নান নরখা গমন, নরখিও খা, অক্ষরটাকে আগে বুঝতে হবে। সনাতন ধর্মে অক্ষর ব্রহ্মযোগ, পৃথিবীর কোন ধর্মে এটা নেই, একমাত্র সনাতন ধর্মে আছে। অক্ষরের মধ্যেও আমি ব্রহ্ম লুকিয়ে আছি, তোমরা খোঁজো আমাকে পাবে। একমাত্র সনাতন ধর্মের জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় অক্ষর ব্রহ্মযোগের কথা সিদ্ধান্তবাদ আছে, আছে কি না? এখানে বললেন নরখিও খা, নরক আর নরক, নরক, নর ক, এটা হচ্ছে শাস্তির স্থান। নরখিও খা, এটার নাম হচ্ছে স্বর্গ, সংস্কৃত ভাষায় স্বর্গ। বলছে প্রাত স্নানা নরখ গমন, যারা ভক্তির সহিত প্রাতকালীন স্নান করে তারা স্বর্গের সুখ ভোগ করে। এইবার বললেন কি? গঙ্গা স্নানও তথৈবচ, অর্থাৎ ওই ভারতে গঙ্গায় স্নান করলে যা হবে, তুমি যদি ভক্তির সহিত প্রাতকালীন স্নান সারতে পারো, গঙ্গা স্নান আর প্রাতকালীন স্নান সমান সমান। এই জন্য গঙ্গা স্নানও তথৈবচ, তথৈবচ মানে সমান।
এইবার বলছে পর স্ত্রী স্পর্শনং বিষ্ণুর পাদপদ্ম লভয়েতে। এইবার এই ড্যামনা মার্কা গুছাইছেন তো, ওরা এসে কয় কি, এই দেখছিস শাস্ত্রে কি লাগছে, কয় কি, কয় পর স্ত্রী স্পর্শনং মানে বিষ্ণুর পাদপদ্ম লভয়েতে, মানে পরক্রিয়া ভজন করলেই বিষ্ণুর পাদপদ্ম পাওয়া যাবে। শ্লোকে কি বলছে, পর স্ত্রী মানে তুলসী, পর স্ত্রী মানে তুলসী। তো ওখানে শাস্ত্রে বৃন্দাবন দাস গোস্বামী বিরচিত, তিনি বললেন তুলসীর এক নাম পর স্ত্রী। তাই তুমি যদি প্রাতকালীন স্নান ভক্তির সহিত করে, তোমার গঙ্গা স্নানে সমকক্ষ হবে। তোমার হৃদয়ে ভক্তি ভরে যদি তুলসীকে জলদান করে যদি প্রদক্ষিণ করে স্পর্শ করে প্রণাম করতে পারো, তুমি বিষ্ণুর পাদপদ্ম পাইবে জানিবে নিশ্চয়। কিন্তু এই আমার মতো এই যেগুলো আছে, ওরা এই শ্লোকের ভাব অর্থ উল্টোই দিয়ে ওরা কি মানুষকে কুপথে গমনাগমন করে। তাহলে আমি বললাম, আমি বলছি না, শাস্ত্র বলল যে এই ব্রাহ্মণ হত্যাকারী, তস্কর এবং নিশাখোর এবং গুরুপত্নী গমনকারী ব্যক্তিরও প্রাচিত্যের ব্যবস্থা আছে, কিন্তু একাদশীর দিনে যারা অন্ন গ্রহণ করে, পঞ্চশস্য গ্রহণ করে, তার কোনো প্রাচিত্যর বিধান নাই। আর ওরা এইটাকে শর্ট ভিডিও করে আমাকে সমাজ এবং মানুষের কাছে হেয়পূর্ণ করার জন্য, এই শর্ট ভিডিও ছেড়ে এরা আমাকে হেয়পূর্ণ করার জন্য চেষ্টা করছে। তা আমি সাবধান করে দিচ্ছি, গৌরহরি যদি কারো কেশ ধরে উপরে টেনে তোলে, পা ধরে ঝুলে থেকে তাকে কখনো নামানো যায় না। আর গৌরহরি যদি নামায়, তাকে কেশ ধরে কখনো উঠানো যায় না। কুকুরের স্বভাব সারা জীবন, সাধু দেখলেও ঘেউ ঘেউ করবে, চোর দেখলেও ঘেউ ঘেউ করবে, ওটা হলো কুকুরের স্বভাব। তো যারা শাস্ত্রকে মানে না এবং শাস্ত্রের অপব্যাখ্যা করে, এগুলো কুকুরের সমজ্ঞানী, ওরা ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান নাই, মানুষকে হিলিয়ে দিয়ে মানুষকে কুপথগামী করার জন্য চেষ্টা করে। তো এইটা যেন কারো জীবনে না হয়। আমি আশা রাখবো যাদের ফোনে এগুলো কারা কারা পাঠায়, তাদেরকে এই আজকে আমার এইখান থেকে এই গ্রন্থ থেকে নিয়ে গিয়ে তাদেরকে ট্যাগ করে করে পাঠিয়ে দেবে তাদের মোবাইলে, যে এটা যদি গোপীনাথ গোসাই ভুল বলে থাকে তার বিচার গোপীনাথ গোসাই দিয়ে যাবে, আর যদি সঠিক বলে থাকে তাহলে প্রত্যেকের এটাকে স্মরণ রাখতে হবে। আমরা সনাতনী শাস্ত্রকে আমাদের মেনে নেওয়া একান্ত বৈধ। অনেক মতুয়া বলেন আমাদের একাদশী নাই, অনেক বৈষ্ণব বলেন, আমাদের বৈষ্ণবদের মধ্যেও আছে এক গ্রুপ কয় একাদশী নাই। যারা বলছেন ভুল বলছেন। ওরাকান্দি ঠাকুর বাড়িতেও একাদশী করতেন, একাদশীর দিন বৈষ্ণব দাসের মৃত্যু হয়েছে, এটা লীলামৃতের মধ্যে প্রমাণ রয়েছে। আমি আরো কয়েক বছর আগে একটা কথা বলেছিলাম, সেইটার বিরুদ্ধে অনেক মতু আমার বিরুদ্ধে আমাকে বকাবকি পর্যন্ত করেছিল। আজকে সেই হাম্বা পণ্ডিতের দল কোথায় গেল? আজকে ওই যে শশীপতি ঠাকুর দেহ রেখেছে, তার ছেলেরা মাথা মুন্ডন করে শ্রাদ্ধ কার্য করেছে ব্রাহ্মণ দ্বারা। অনেক ব্রাহ্মণ আমার উপরে ক্ষিপ্ত, আমি ব্রাহ্মণের বিপক্ষে নয়, কিন্তু আমি চাই শুদ্ধ ব্রাহ্মণ, অনাচারী ব্রাহ্মণ নয়, শুদ্ধ ব্রাহ্মণের জন্য আমার লড়াই এবং আমার কথা বলা। তাহলে এখানে কি আজকে সেই উড়াকান্দির বাড়িতে আমি বলেছিলাম হরিচাঁদ ঠাকুর দেহ রেখেছিল, গীতা পাঠ করেছিল, কিছু ভণ্ড তপস্যার দল ওরা মানছিল না, কারণ ওরা সনাতনকে মানতে চায় না, ওরা নিজেদের মত করে ধর্ম প্রচার করতে চায়। কিন্তু আজ পাওয়া গেল যে সেই আমার কথাই সত্য হয়ে গেছে, সেই শচীপতি ঠাকুর দেহ রাখার পরে সেখানে গীতা পাঠ করা হয়েছে। আমি প্রণাম করি সেই যাদের উদ্দেশ্যে এইহেন কাজ করেছে, আমি প্রণাম করি হরিচাঁদ ঠাকুরের বাড়ি। আপনারা বৈষ্ণবরা সবাই যাবেন, কারণ ওটা আমাদের অধিকার, ওটা বৈষ্ণবের বাড়ি। আমরা যাব, হরিচাঁদকে প্রণাম করব, গুরুচাঁদকে প্রণাম করব, এই বংশধরকে আমরা শ্রদ্ধা করব, এটা আমাদের অধিকার। তারা আমাদের প্রণাম মহম, তারা আমাদের অন্য কেউ নয়। কিন্তু যারা হরিচাঁদকে আশ্রয় করিয়া অধর্ম প্রচার করতেছে, তাদেরকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। গুরুচাঁদকে আশ্রয় করিয়া যারা অধর্ম প্রচার করতেছে, যারা সনাতনকে বিকৃত করছে, এই দুষ্টগুলোকে কখনো আশ্রয় দেওয়া যাবে, একেবারে পরিষ্কার। আমরা হরিচাঁদকে, গুরুচাঁদকে আমরা হরিবোল বলতে কোনো নিষেধ, যদি বলে কোনো বৈষ্ণব বলে যে হরি বলতে আমাদের নিষেধ আছে, আমি তার কাছে বলবো গৌর হরি হরিবোল বলছে। আপনারা নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে মন একবার বলা হয় না? তো হরিবোল বলতে দোষ কি? আমিও ডাঙ্কা বাজাতে পারি, ওতে কোনো দোষ নাই, হরিবল বলো, কোনো দোষ নাই। কিন্তু যারা সনাতন ধর্মের মধ্যে জাতপাত এবং হিংসা ঢুকাবে,
মন কল্পিতভাবে চলতে চাবে তাদেরকে চলতে দেওয়া যাবে না, পরিষ্কার কথা। এই যে আজকে গৌর পূর্ণিমা, গৌর পূর্ণিমায় এক গ্রুপে হরিবোল, গুরুদেবও চলছে, শিষ্যও চলছে। এই খাওয়া খাই বন্ধ করতে হবে। এ সমস্ত গুরুদেবদেরও সচেতন হতে হবে যে ওরাকান্দির বাড়িতে আজও এই দোলের দিন আজকে দোল হচ্ছে, হয় কি না? দোল হয় না, রাস হয় না, জন্মাষ্টমী হয় না, দুর্গা পূজা হয় না, সরস্বতী পূজা হয়। এবং গুরুচাঁদ ঠাকুর হইতে সবাই মাথা মুন্ডন করেছে। আমাদের মধ্যে এক গ্রুপ বেরিয়েছে, তারা মাথা মুন্ডন করবে না, ওটা মানি না, করে না। ওরা কিন্তু সত্যিকার ওরাকান্দিকে মানে না, ওরা আমার গুরুচাঁদকে মানে না, ওরা আমার হরিচাঁদকে মানে না। ওরা মন কল্পিত ধর্ম প্রচার করে মানুষকে পথভ্রষ্ট করতে চাচ্ছে। এইটা থেকে সাবধান। কি কষ্ট পাচ্ছেন নাকি? মিথ্যা বলছি? এজন্য আর একটা স্লোগান বের করেছে, হরিচাঁদ ঠাকুর নাকি নমস্যুত জাতির জন্য আসছে। কে বলছে নমস্যুত জাতির জন্য? কোনো মহাপুরুষ, কোনো ভগবান, কোনো কেউ কি এক জাতির জন্য আসে নাকি? সমস্ত জাতির জন্য আসে, মহাপুরুষ এক জাতির নয়। তবে আমার অনুরোধ থাকবে, আপনারা এই ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে সাবধান হয়ে যান। এখনো সময় আছে, এটা নিজের ব্রেনের কাছে একটু প্রশ্ন করবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন। আর এই একাদশী নিয়ে যে কথাটা বলছি, তোমরা যাদের যাদের সন্দেহ আছে, এই যে আমি গ্রন্থ বের করে দেখাচ্ছি, ইউটিউবে সারা বিশ্ব চলে যাবে। আরও যদি এই রাতে কারো কারো মোবাইল দিয়ে আমার এখান থেকে নিতে ইচ্ছা হয় নিয়ে যাবে, কিন্তু তথাপিও এই শয়তানগুলো শয়তানি যেন আর না ছড়াতে পারে। কি কষ্ট পাচ্ছেন বাবারা? না মিথ্যা বলছি কথা? শয়তানি করতে হলে এইরকম এই যুবক ছেলেপেলের মস্তিষ্কটাকে নষ্ট করে দেবে, এদের ভক্তি থাকবে না, এটা ভগবানের প্রতি সেই ভক্তি আচরণগুলো উঠে যাবে। একাদশী মানবে না, আজকে এমন একটা তিথিতে মাংস নিয়ে আসবে, এমন একটা তিথিতে মাছ খাবে, এ কি কোনো সনাতনীর মধ্যে পড়ে? তোমার ছেলের জন্মদিন পালন করো, আর কলির পাবন অবতারী গৌর হরির জন্ম আবির্ভাব তিথিতে তার জন্ম হয় না, তার আবির্ভাব হয়। সেই দিনটা একটু শুদ্ধ আহার, শুদ্ধ চলাফেরা করতে পারবে না, এটা কি তোমার বিবেকের কাছে সাড়া দাও? তো তুমি কেমন মানুষ? বিবেকের কাছে সাড়া দাও। তাই চরণে হাত রেখে বলছি, এটাকে থেকে একটু বিরত থাকার চেষ্টা করতে হবে। কেন এই একাদশীর কথাটা বললাম? বারংবার আমাকে কয়েকজন ফোন করেছে, বাবা আপনি এই কথাটা বলছেন কোন শাস্ত্রে আছে? কোন শাস্ত্রে আছে? আমার কাছে আসতে হবে, দেখে যা। কিছু জীবনে করিনি, বড় বিল্ডিং করতে পারিনি, 2 কাঠা জায়গাও নিতে পারিনি। এই ছেলেগুলোকে নিয়ে শ্মশানে কাটিয়েছি। যখন কারো কাছে আমি একবার খেয়েছি কিংবা কোনোদিন 2 বারও খেতে পারিনি, তখন কোথায় ছিলা? তখন কোথায় ছিলে? জীবনে আর কিছু করতে পারিনি, কয়েকখানা গ্রন্থ কিনে ওদের দিয়েছি। আমার জীবনে আমি লেখাপড়া জানি না, এই বকাবকি আমার সার। এই বকাবকি করে যে কয়দিন গৌরহরি আমাকে রাখে, আমি যেন আপনাদের চরণ ধুলিতে বঞ্চিত না হয়ে যাই, যেন আপনাদের চরণে থাকতে পারি, এটা আমি চাই। আর এই ছেলেদেরকে বলেছি যে গ্রন্থ অধ্যয়ন কর, অন্তত কয়েক লক্ষ টাকার গ্রন্থ ঘরে কিনে দিয়েছি ওদের। আমি পড়তে পারি, আমি বোকা, কিন্তু ওদের কিনে দিয়েছি। একটাই কারণ, যে সনাতনী জাতি জাগাতে হলে শাস্ত্রবিহীন কখনো যাবে না। তবে শাস্ত্রের মধ্যে কিছু কিছু শাস্ত্র আছে ব্যক্তি স্বার্থে শাস্ত্রটাকে বিকৃত করে তৈরি করা হয়েছে। কিছু কিছু শাস্ত্র, এইগুলোটাও কেউ ব্রেনের দ্বারা বুঝে নিতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা। এইটাকে যারা না বুঝতে পারবেন তারা ঠকবেন। এজন্য যুব সমাজের গ্রন্থ অধ্যয়ন করতে হলে অন্তত একটু বুঝে গ্রন্থ অধ্যয়ন করতে হবে, কোনটা কি বলছে। কোনো মহাপুরুষ ব্যাসদেব কোনো হিংসার কথা শিক্ষা দিতে পারে না, কারণ ব্যাসদেব চতুর্বিংশ অবতারের একজন অবতার। তাহলে সাক্ষাৎ তিনি যদি ভগবান হন, ভগবান কি কারো প্রতি হিংসা দেখাতে পারে? এই পারে? তাহলে ব্যাসদেবের গ্রন্থে যখনই পক্ষপাতিত্ব করা দেখবেন, তখনই বুঝবেন ওইটার মধ্যে শয়তানি ঢুকছে, ওই গ্রন্থের মধ্যে শয়তানি ঢুকেছে। এটা থেকে সাবধান থাকতে হবে। ব্যাসদেব কখনো হিংসা শিক্ষা দিতে পারে না। ব্যাসদেব কখনো বর্ণবাদ ছড়াতে পারে না। যদি ব্যাসদেব বর্ণবাদ ছড়ায়, আগে উনি ধরা খাবে। কেন ধরা খাবে? ব্যাসদেবের মা নিজে জাইলের মাইয়া, মেসিনির পুত্র জারজ, বেদের কর্তা ব্যাস গোসাই।
বৈশ্বানন্দন বৈশিষ্ট্য, এই দুটোই আগে ধরা খাবে। কথাটা বুঝতে পেরেছেন? এ দুটোই আগে ধরা খাবে যদি বর্ণবাদ ছড়াবার যায়, জাতি হিংসা করতে যায়, দুটো আগে ধরা খাবে না? আমি বলছি, শাস্ত্রে বলছে এই দুটো আগে ধরা খাবে। তো এজন্য বর্ণবাদ আর জাতি হিংসা থেকে আমাদের নিজেকে সরিয়ে রাখতে হবে, না হলে দুর্ভোগ আছে, না হলে কপালে দুর্ভোগ আছে। এই জন্য যারা জাতি হিংসা করতে চায় তাদেরকে আমি বলে দিতে চাই, আর বেশি দিন তোমাদের ফাজলামি চলবে না। মানুষ এখন জ্ঞানী হতে শিখেছে, আর তোমার দাপটে চলবে না। এখন মানুষ ভক্ত হতে শিখেছে, ভগবানের চরণ চিনছে। এবার তারা ভগবানের পথে চলবে, তোমার আমার পথে চলবে না, এখন ভগবানের পথে চলবে। তাই আজকে অদ্বৈত কাঁদছে, প্রভু তুমি কবে আসবে, প্রভু তুমি কবে আসবে, একবার দেখা দাও, দেখা দাও। প্রভু তুমি একবার দেখা দাও। কতদিনে আমি তোমার দেখা পাবো, একবার দেখা দাও, দেখা দেখা কাঁদছে। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। পৃথিবীতে ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কোনোদিন ভগবান সইতে পারে না গো। অদ্বৈত প্রতিদিন কাঁদে কি করে? নীরবে। দুটো তুলসী নিয়ে যায়, শান্তিপুরে গিয়ে গঙ্গায় নেমে হা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে ভেসে ভেসে নাভিপদ্ম জলে নেমে ওই তুলসী দুটো স্নান, একটা ডুব দিয়ে তুলসী দুটো চোখের জলে সিক্ত করে হা কৃষ্ণ গোবিন্দ বলে ওই গঙ্গার জলে নিক্ষেপ করে দেয়। প্রতিদিন তুলসীগুলো স্রোতের টানে ভাটিতে চলে যায়। আর এদিকে মা শচী দেবী শুভ লগনে, শুভক্ষণে, শুভ সময়ে, এই ফাল্গুনী দোল পূর্ণিমায়, তখন গৌর পূর্ণিমা হয়নি, কথাটা লীলাগুলো বসতে হবে, কিন্তু তখন গৌর পূর্ণিমা হয়নি, তখন ফাল্গুনী দোল পূর্ণিমা। মা ঠিক সুপ্রভাতে সূর্য উদিত হওয়ার আগেই, যে আজকে দোল পূর্ণিমার অনুষ্ঠানে করিতে হবে, আমার মুখ তো কেউ দেখিতে চাই না, আমি কাউকে দেখাবো না। হ্যাঁ, ঘুমাই পড়ছে, আমি এই মুখ কাউকে দেখাবো না, সবার আগে গিয়ে জল নিয়ে আসবো। এদিকে অদ্বৈত প্রভু শান্তিপুরে আজকে চোখের জলে ভাসছে। ঠিক মাও যখন নাভিপদ্ম জলে নেমেছে, মা আজকে কাঁদছে, কেঁদে কেঁদে পাগল পারা হয়ে যাচ্ছে। অদ্বৈত প্রভু দুটি নয়নের জলে তুলসী দুটোকে সিক্ত করে হা কৃষ্ণ গোবিন্দ বলে যখনই গঙ্গায় নিক্ষেপ করেছে, প্রতিদিন তুলসী যায় ভাটির দেশে, আজকে তুলসী যেন উজানের দিকে ধাবিত হয়েছে। রাধে, আজকে উজানে চলেছে। যখন উজানে চলেছে না, অদ্বৈত ভাবছে এই তো শুভ সময় এসেছে, প্রভু তুমি আসবে, আমি আগম বার্তা পেয়েছি, তুমি আসবে, তুমি আসবে প্রভু। অদ্বৈত নাচছে, আর ওই তুলসীর পাতা যেদিকে যাচ্ছে ওদিকে ধেয়ে যাচ্ছে।
হঠাৎ করে শান্তিপুর থেকে যখন নবদ্বীপে যায়, নবদ্বীপের মধ্যে মায়াপুর আছে। মায়াপুর কয়টা? মিথ্যা কথা, একটা। মিয়াপুর থেকে একটা মায়াপুর হয়েছে, এখন যেটা ইস্কনের মন্দির হয়েছে ওটা হচ্ছে মিয়াপুর থেকে মায়াপুর। আর নবদ্বীপের গায়ে যেটা প্রাচীন মায়াপুর ওটাই হচ্ছে অরিজিনাল মায়াপুর। নবদ্বীপে গেলেও কিন্তু ঠক খাবেন। অরিজিনাল মায়াপুর কোনটা? নদীর ওপারে প্রাচীন মায়াপুর, ওটাই হচ্ছে অরিজিনাল মায়াপুর। আর এটা হচ্ছে মিয়াপুর থেকে মায়াপুর। তত্ত্ব বুঝতে হবে। এগুলো অনেকেই তো জানে না। কি অনেকে জানে? অনেকে বুঝবেও না। তো যখন মা শচীদেবী নাভিপদ্ম জলে নেমে স্তুতি করছে নারায়ণের, ঠিক ওই তুলসীখানা সপ্তবার প্রদক্ষিণ করে এসে মায়ের ওই নাভিপদ্মে থেকে লীন হয়ে গেলেন। অদ্বৈত প্রভু দেখে অন্য রমণীদের জলে নামছে না, কারণ ওই শচীদেবী জলে নামা আছে, তো ওর সাথে কথা বললে আবার যদি কেউ দেখে ফেলে। এক মাকে অদ্বৈত ঠাকুর ডেকে বলছে, ও মা, মা এই মা কে গো? এ যে বড় ভাগ্যবতী মা, এ যে এর দয়ার তুলনা হয় না, এ যে জগৎ জননী হবে রে, এ যে মা বড় ভাগ্যবতী মা। এক মা বলছে, ও ঠাকুর তুমি একে চেনো না? তুমি বলছো ভাগ্যবতী, ওর মতো পুরামুখী তো নেই। জানো ঠাকুর ও কত বড় পুরামুখী, একে একে 10-10টা সন্তান হারিয়েছে, ওকে মা বলে ডাকার মতো জগতে আর কেউ নেই। জানো ঠাকুর ওর মুখ দেখতে নিষেধ করেছে আমাদের গুরুজনেরা, ওর মুখও আমরা দর্শন করিনি, এই জন্য তাকিয়ে দেখো আমরা দূরে দাঁড়িয়ে আছি। অদ্বৈত ঠাকুর দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, মা তোমরা একথা বলো না, ওই মা বড় ভাগ্যবতী মা। জানো এই মা সন্তান সম্ভব হবে, এই মার ঘরে একটা পুত্রই আসবে। আমি অদ্বৈত বলে যাচ্ছি, এই মায়ের যে সন্তান হবে বিশ্ব জগৎ মুক্তির কারণ হবে। একজন মেয়ে ছেলে আর একজন ডেকে বলছে, এই বুড়ো গোসাই না পাগল হয়ে গেছে, এই 60 বছরের বুড়ির কি কোনো বাচ্চা কাচ্চা হয়? হবে? এই 60 বছরের বুড়ির কি বাচ্চা কাচ্চা হবে? এই সম্ভব? এই বুড়ো গোসাই একেবারে পাগল হয়ে গেছে। আবার আর একজন বলছে, এই শান্তিপুরের বুড়ো গোসাই বলে কথা, উনি যাকে যা বলে সব ঠিক হয়ে যায়, মিথ্যে হতে পারে না, হলে হতেও পারে। দূর হতে শচীদেবী উঠে চলে যাচ্ছে। শচীদেবী যখন চলে গেছে দূর হতে, অদ্বৈত ঠাকুর আমার শচীদেবী যে পদচিহ্ন রেখে গেছে, পা দিয়ে যে হেঁটে গেছে ওই পদচিহ্ন, ভিজা থেকে শুকনায় যখন ধুলার মধ্য দিয়ে হেঁটে গেছে, ওই পায়ের ছাপ রয়ে গেছে। অদ্বৈত ঠাকুর ওই পদচিহ্ন দেখে ওই পদধূলি ললাটে লেপন করছে। মা কেউ না জানুক, আমি জানি তুমি রত্ন গর্ভা হবে, তোমার গর্ভে যে রত্ন আসতেছে সেই রত্নের জন্য এত কাল ধরে চোখের জলে ভাসছি। জানো মা, তোমার গর্ভে যে রত্নটা আসবে, এই রত্নের জন্য সমস্ত নদিয়াবাসী নয়, পৃথিবীর সমস্ত লোক তার চরণ আকাঙ্ক্ষা করবে। অদ্বৈত চলে গেছে। এদিকে একে একে 3-4 মাস যখন চলে গেছে, তো 5 মাস হলে পরে একটু গর্ভটা একটু বড় হয়েছে। পাশের লোকে বলছে,
বুড়ো গোসাই যা বলেছিল সেটা তো সত্য হয়ে গেল রে, শচী তো গর্ভবতী হয়েছে। আর এক দিদি বলছে, কেন, আমি তোকে বলছিলাম না বুড়ো গোসাই যা বলে তা সত্য হয়। এইবার ওই এখন তো ডাক্তার দ্বারা সন্তান প্রসব করে, আগে তো ধাত্রী মাতা, তাই না? তো ওই গ্রামে তো 3-4 জন ধাত্রী মাতা। একজন বলছে, দেখ এইবার শচীর সন্তান হলে আমি আগে কোলে নেব, আমি সন্তান প্রসব করবো। আর একজন বলছে আমি করব। ওদের মধ্যে ঠেলাঠেলি বেঁধে গেছে। তো একে একে 7 মাস 8 মাস হয়ে যাচ্ছে। 8 মাস কেউ আর মার কাছের থেকে এখন আর সরে না। এতদিন যার মুখ দেখতে চায়নি। এই যে গৌর কৃপাটা কেমন বুঝুন, মায়ের গর্ভে গৌর আসছে। গৌর কিন্তু অজনী সম্ভাবা, বায়ুগর্ভা। গৌরের কৃপা হয়েছে, তাই বায়ুগর্ভা, বায়ুর চোটে পেটটা একটু ফুলে উঠেছে। গৌরের কৃপা হয়েছে, এই জন্যই মায়ের বদনের কাছ থেকে এখন আর কেউ লড়ছে না। রাধে রাধে। তো প্রকৃত গৌর ভক্ত হলেও তাকেও পৃথিবীর সবাই ভালোবাসবে। রাধে। বাসবে না বাবা? ও মা, বাসবে না? গৌর ভক্তকে সবাই ভালোবাসে না? কেন বাসে? যারা শুদ্ধ গৌর ভক্ত তাদের কোনো অভিমান থাকে না, মান থাকে না। তারা সবাইকে ভালোবাসতে শেখে গো, সবাইকে ভালোবাসতে শেখে। এইবার যখন শচী দেবীর আস্তে আস্তে 10 মাস পূর্ণ হয়ে গেছে, 10 মাস 10 দিনে চলে গেল। সবাই চেতন তো, সবাই চেতন। সবাই যখন চেতন হয়েছে, ভগবান ভাবলেন এই চেতন অবস্থায় আমি গেলে সবাই তোমাকে চিনে ফেলবে, তোমার মায়ার দরকার। কি করে করি? একে 11 মাস চলে গেছে, 12 মাস চলে গেছে। আচ্ছা, একটা সন্তান 12 মাস কি গর্ভে থাকা সম্ভব? হ্যাঁ, সম্ভব না, কিছুতেই সম্ভব না। এইবার 12 মাস চলে গিয়ে 13 মাসে পড়েছে। আচ্ছা বলুন তো, ফাল্গুন থেকে ফাল্গুন কয় মাস হয়? হ্যাঁ, ফাল্গুন থেকে ফাল্গুন 13 মাস হয় না? এক ফাল্গুনে তুলসীর পাতা নাভি পদ্মে লীন হয়েছে, এইবার আর এক ফাল্গুনে এসে গেছে। রাধে রাধে। কিন্তু কিছুদিন বাকি আছে। এইবার অদ্বৈত প্রভু দেখছে অনাচার খুব বেড়ে যাচ্ছে। এইবার অদ্বৈত প্রভু বললেন, আমি জানি প্রভু তুমি এসেছ, তবে তুমি পৃথিবীতে প্রকাশ পাচ্ছ না। তুমি যতদিন পর্যন্ত আমি অদ্বৈত কম নয় তোমাকে না এনে আমি ছাড়বো না। তবে আজকে জেনে রাখো, এই তুলসী হস্তে নিয়ে, গঙ্গার জল হস্তে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। বললেন, আমি আজ এই তুলসী পত্র গঙ্গার জল হস্তে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, তুমি যতদিন পর্যন্ত পৃথিবীতে না আসবে, আমি তোমাকে না দেখা পর্যন্ত অন্য তো দূরের কথা, এক ফোঁটা জলও গ্রহণ করব না। প্রতিজ্ঞাবদ্ধ করলেন অদ্বৈত ঠাকুর, প্রতিজ্ঞাবদ্ধ করলেন, তুমি না আসা অবধি, তোমার বদন দর্শন বিহীন আমি কে এক ফোঁটা জল গ্রহণ। অদ্বৈত যখন প্রতিজ্ঞাবদ্ধ, এইবার ভগবান বিপদে পড়ে গেছে না? এদিকে আবার করেছে কি দেখুন, ভগবানের লীলাটা কি মাধুর্যপূর্ণ লীলা। এদিকে যখন 13 মাস হয়ে গেছে না, এইবার সমস্ত নারীরা বলছে, এতকাল তোর 10টা সন্তান হারা হয়েছে, কিন্তু এইবার শচী নিজেই বাঁচবে না। এই আমরা সবাই চলে যা। শচীকে যদি ওর কাছে না আসতাম, দূর হতে তোকে একটু ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসার ব্যক্তিটা এবার হারাতে হবে। কোন রাক্ষসে সন্তান ওর গর্ভে এসেছে জানি না, যে মাকে হত্যা করবে, না হলে ও আর শান্ত হচ্ছে না। আজকে 13 মাস হয়ে গেল, সন্তানটা প্রসব হচ্ছে না। 13 মাস। এদিকে সমস্ত ধরনী ধাত্রী মায়েরা সবাই শচী দেবীকে পরিত্যাগ করে চলে গেছে। শচীও একটু কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে। সবাই আমাকে রেখে চলে গেল, যা আমি কি করব, কোথায় যাব? তো এই ফাল্গুন মাসে দেখবেন একটু মৃদু মৃদু বাতাস বয়, তাই না? গরমের আবহাওয়াটা একটু ভালো, বাতাস একটু আনন্দ হয় না? তো শচীমা গিয়ে নীরবে একা একা, আমার এই মুখ আর কাউকে দেখাবো না, একটা হাত মাজার নিচে দিয়ে আর একটা হাত মস্তকের নিচে দিয়ে একটা নিম বৃক্ষের নিচে বসে